তো আজকে আমি আরেকটি স্কলারশিপে ইনফরমেশন নিয়ে এসেছি। তো যারা এবছর ক্লাস 10 বা 12 বা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য বিভিন্ন স্কলারশিপে ইনফরমেশন আমার এই চ্যানেলে আপডেট দিচ্ছি এবং ফিউচারও দেবো। তো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট যখনই আমি কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি জিভি মেমোরিয়াল মেরিট স্কলারশিপ 2026 নিয়ে ডিসকাস করবো। এই স্কলারশিপ নিয়ে সমস্ত ডিটেলস দেবো। এই স্কলারশিপ আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কত টাকা স্কলারশিপ হিসেবে পাওয়া যাবে, কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করতে এবং এই সিলেকশন প্রসিডিওর কী, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। এই স্কলারশিপে তো অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন নাকি সেটাও ইনফরমেশন দেবো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিও শেষে একটু লাইক করে দেবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট আমি যখন কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো জিভি মেমোরিয়াল মেরিট স্কলারশিপ 2026 এটা যারা ল নিয়ে যেসব স্টুডেন্টরা পড়তে চাইছো তাদের জন্য স্কলারশিপটা, এখানে 2 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপটাই পাওয়া যাবে। তো যারা এলএলবি বা এলএলএম কোর্স করতে চাইছো ক্লাস 12-এর পর তাদের জন্য এটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে। তো বাডি ফোর স্টাডি এই ওয়েবসাইটের থ্রু থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 10 আর 12-এ 60% মার্কস লাগবে মিনিমাম, তারাই এটার জন্য এলিজিবল এবং তাদেরকে লয়ের কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিতে হবে, সেটা এলএলবি বা এলএলএম কোর্সের জন্য। এছাড়াও যারা লয়ের প্রবেশিকা পরীক্ষায় যেমন সিএলএটি, এলএসএটি ইন্ডিয়া, এআইএলইটি এই ধরনের এক্সামে যারা অলরেডি কোয়ালিফাই করেছো তাদের স্কোরটা লাগবে, বা যারা এবছর অ্যাপ্লাই করেছো এবং এখনও রেজাল্ট পাবলিশ হয়নি তো তারাও এটার জন্য এলিজিবল, এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 10 লাখের কম হতে হবে, তারা এই স্কলারশিপটায় জিভি মেমোরিয়াল মেরিট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো এর অ্যামাউন্ট যেটা বললাম 50,000 থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে স্কলারশিপটা, এবং এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিনিউয়াল এর অপশান রয়েছে। তো যারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে চাইছো, এটা যেহেতু প্রাইভেট স্কলারশিপ অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপের সাথে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এটা একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে যে মেন্টারশিপের সুযোগ রয়েছে। নাম করা যারা আইনজ্ঞ বা আইনজীবী বা বিচারক তাদের অধীনে মেন্টারশিপ করার সুযোগ রয়েছে স্কলারশিপের পাশাপাশি, কিন্তু এই একটা অ্যাডভান্টেজ তোমরা পাবে এবং ফিউচারে তাদের রেকমেন্ডেশন পেতে তোমাদের চাকরিতে সুবিধা হবে। তো কী কী ডকুমেন্টস লাগছে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট। তোমরা যদি গ্র্যাজুয়েশনে যদি তোমরা ফার্স্ট ইয়ার না হয় ফার্স্ট সেমিস্টার, এবার নয় তোমরা অলরেডি তোমরা পড়ছো ধরো মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তাহলে প্রিভিয়াস সেমিস্টারের মার্কশিট তোমাদের লাগবে তোমাদের রিনিউয়ালের জন্য। এবং তোমরা যদি সেমিস্টারে কোনো একটা ইয়ারে থাকো তাও তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং যেটা বললাম সিএলএটি বা এআইএলইটি বা এলএসএটি ইন্ডিয়া এই ধরনের যে এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তার স্কোর কার্ড লাগবে, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম লাগবে, আর তোমার নিজের পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ড লাগবে। তো এই ডকুমেন্টসগুলো লাগবে। বাডি ফোর স্টাডির থ্রু থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এর সিলেকশন প্রসিডিওর হচ্ছে তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের যে মার্কস রয়েছে, তোমাদের অ্যানুয়াল ইনকাম সব কিছুর উপর বেস করে একটা শর্ট লিস্টেড হবে। সেই শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টসে তারা কল করে তারা কন্ট্যাক্ট করে একটা প্রিলিমিনারি একটা ইন্টারভিউ নেবে এবং তারপরে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ফাইনাল ইন্টারভিউ হবে একটা, সেটা অফলাইন হতে পারে অনলাইন হতে পারে। তো তার উপর বেস করে ফাইনাল যে লিস্ট হবে তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে। তো এটার অ্যাপ্লিকেশনের ডেডলাইন রয়েছে 15 জুলাই 2026। তো এই স্কলারশিপের থ্রু থেকে তোমাদের টিউশন ফিস বা কলেজের যে একাডেমিক এক্সপেন্সেস সেগুলো তোমরা এই স্কলারশিপের থ্রু থেকে তোমরা খরচা করতে পারবে। এবং রিনিউয়ালটা বেস করছে তোমাদের একাডেমিক পারফরমেন্সের উপর বেস করে রিনিউয়ালটা হবে। তো তোমরা অ্যাপ্লাই করার জন্য এখানে দেখো অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা রয়েছে সেখানে তোমাদের ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে তোমাদের যে লগ ইন করতে হয় ফার্স্ট টাইম, যদি তোমরা না করে থাকো লগ ইন করার পর তোমাদের বেসিক ইনফরমেশন এবং তোমাদের ডিটেলস দিয়ে তোমাদের যে ডিটেলসগুলো লাগবে বললাম সেই ডকুমেন্টসগুলো আপলোড করলে তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তো তোমাদের যেটা 15 জুলাই যেটা ডেডলাইন রয়েছে, তো বেশি দিন টাইম নেই আর, তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইলো এবং আরও কিছু স্কলারশিপের আপডেট নিয়ে আসবো আমি আমার এই চ্যানেলে। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।